আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পাঠঘর আরেকটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপিল বিভাগে প্রাইমারি তৃতীয় ধাপের মামলার শুনানি হওয়ার কথা ছিল আজকে। আমরা আজকে সেই বিষয়টাই স্যারের কাছ থেকে জানবো, সবশেষ অবস্থা কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার, আপিল বিভাগে যে প্রাইমারির মামলা শুনানি হওয়ার কথা ছিল স্যার, জি। সেটা শেষ অবস্থা কি স্যার? আচ্ছা, সেটা সর্বশেষ অবস্থা হলো এটা আমরা সবাই জানি, এবং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা সবাই জানেন যে আজকে প্রাইমারি তৃতীয় ধাপের মামলার চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল এবং পূর্ণাঙ্গ শুনানি হয় নাই। আমরা নিউজ থেকে যতটুকু জানতে পারলাম, রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যে মাননীয় আইনজীবী মহোদয় আছেন তিনি সময় চেয়েছেন। আচ্ছা আচ্ছা। তো সময় চাওয়ার কারণে চেম্বার জজ আদালত সময় মঞ্জুর করেছেন এবং খুব সম্ভবত আমরা যেটা জানতে পারলাম 20 তারিখে শুনানি হবে। 20 তারিখে? হ্যাঁ, 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে শুনানি হবে। এবং মানে আমি যেটা আগেও বলছিলাম, যেহেতু সামনে রমজানের ছুটি চলে আসবে, কোর্ট ছুটিতে চলে যাবে, তো আমরা 20 তারিখে শুনানির পরে বুঝতে পারবো যে এটা মানে কত সময় লাগবে এটা নিষ্পত্তি হতে। আর একই সাথে আজকে 16ই ফেব্রুয়ারি, এটা আমরা জানি যে ইতিমধ্যে আপনারা নিউজে দেখেছেন যে যারা 6,531 জন অর্থাৎ প্রথম ঘোষিত ফলে যারা অন্তর্ভুক্ত ছিলেন তারা আজকে একটি সমাবেশ করেছেন, মহাসমাবেশ করেছিল। এবং আমরা বিভিন্ন নিউজে পত্রিকায় দেখলাম যে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, মানে যেটা আমাদের ট্রেডিশনালি যেটা হয়ে থাকে, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল সেটা হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের মোটামুটি নিউজ আপডেট। তো একই সাথে আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে যে আসলে আমাদের পক্ষে বিপক্ষে আমরা থাকবই, বা অনেক সময় দেখা যায় যে যৌক্তিক কারণে বা পারিপার্শ্বিকতার কারণে পক্ষে বিপক্ষে আমরা চলে আসি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে অন্তত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। দেশ আমাদের, রাষ্ট্র আমাদের, সব কিছুই আমাদের। আর বাকিটুকু আমরা সবসময় যেটা বলি যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত শেষ কথা। তো এটাই আমি। আর এই ফাঁকে আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি পরবর্তী একদম মানে অথেন্টিক আপডেটগুলো, বিশ্বাসযোগ্য আপডেটগুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।